হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে একটি গুড নিউজ নিয়ে আসলাম। গুড নিউজটি হচ্ছে, আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখতে চান কিংবা যারা শিখেছেন বা শিখছেন তারাও শিখতে চান, আপনারা কিন্তু এখন সরকারি মাধ্যমে ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন, প্রতিদিন 200 টাকা ভাতা সহ। সেটা কিভাবে পুরো ভিডিওতে বলবো। তার আগে আমি একটু বলতে চাই, আপনারা যদি চান আমার চ্যানেলের মাধ্যমেও ফ্রিতে কাজ শিখতে পারেন। আমি এখন পর্যন্ত আপনাদেরকে যে বিষয়াদি শিখাচ্ছি সেটা হচ্ছে লিড জেনারেশন এবং ডেটা এন্ট্রি। সামনে আরও কিছু নিশ আমার আপডেট করার ইচ্ছা আছে। এছাড়াও আমার ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্ট আছে, যেখানে আমি সকল কিওয়ার্ডের কিংবা নিশের বলতে পারেন বা স্কিলের বলতে পারেন আমি ক্লায়েন্ট হান্টিং করে দেখিয়ে থাকি। তো আপনারা সেগুলো দেখতে পারেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? তো চলুন এখন আমরা আমাদের আজকের যে নিউজটি সেটার বিস্তারিত চলে যাই। তো আমাদের আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে, কি বললাম, আমরা সরকারি মাধ্যমে ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে পারবো, প্রতিদিন 200 টাকা ভাতা সহ। এটা হচ্ছে একটি সরকারি মাধ্যমে একটি প্রকল্প নেওয়া হয়েছে। আপনারা যারা বাংলাদেশে অবস্থান করছেন কিংবা বাংলাদেশের বাইরেও যারা আছেন, আপনারা জানেন যে বর্তমানে আমাদের দেশটি অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে আছে। তো এই সরকারের আন্ডারে আসলে যেসব প্রকল্পগুলো হয়, আপনারা নিঃসন্দেহে আপনারা কোর্স করতে পারেন। আমি এই কথাগুলো কি জন্য বললাম, কারণ আপনারা জেনে থাকবেন যে আমাদের প্রিভিয়াস সরকারের আন্ডারেও কিন্তু আমাদের এ ধরনের অনেক কোর্স হয়েছে, প্রশিক্ষণ করিয়েছে। কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই। আপনারা করে থাকতে পারেন আমাদের প্রিভিয়াস গভর্নমেন্টের আন্ডারে বিভিন্ন কোর্স, বাট আমি নিজে পার্সোনালি একটি কোর্স করেছিলাম 1 মাসে। আমি জাস্ট দেখার জন্য, মানে আমি তো আগে থেকেই কাজ পারতাম। ওইটা আমি কেন করেছিলাম কারণ হচ্ছে আমি আমার নেটওয়ার্কিংটা একটু বৃদ্ধি করতে চেয়েছিলাম। মানে ওখানকার যারা ট্রেনার ছিল তাদের সাথে একটি মানে কানেকশন আসতে চেয়েছিলাম, যাতে করে কখনো যদি কোনো অসুবিধায় পড়ি তাদের সাথে যাতে আমি কন্ট্যাক্ট করতে পারি। এছাড়া ওখানকার যারা ট্রেনি ছিল, মানে যারা প্রশিক্ষণ নিতে এসেছিল, তাদের সাথেও একটা কানেকশন ক্রিয়েট করতে চেয়েছিলাম। এই কারণে আসলে আমার জাস্ট কোর্সটাতে কিছুদিন যাওয়া আসা করা। তো ওখানে আমি আসলে যে জিনিসটা ফেস করেছি, যে স্কিলগুলো শিখতে, লাইক এক্সাম্পল হিসেবে যদি আপনাদেরকে বলি যে এসইও, যেখানে এসইও শিখতে কমপক্ষে 6 মাস তো প্রয়োজন পড়ে। মানে আপনি যদি খুব ভালোভাবে শিখতে চান অবশ্যই আপনার 6 মাসের দরকার পড়বেই। সেই জায়গায় ওনারা মানে 1 মাসের ভিতরে এসইও, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, হোয়াটসঅ্যাপ মার্কেটিং, ইমেইল মার্কেটিং সবকিছু 1 মাসের মধ্যে শেষ করে দিয়েছিল, যেটা টোটালি ইম্পসিবল। মানে এগুলো জাস্ট দেখানোর জন্য বা শো করানোর জন্য এই ধরনের প্রশিক্ষণগুলো করানো হতো। তো এখন যে প্রকল্পগুলো হবে বা যে প্রশিক্ষণগুলো দেয়া হবে, সেগুলোর সিচুয়েশন যে ওই আগেরকারগুলোর মতো হবে না, এইটুকু নিশ্চয়তা আই থিঙ্ক আপনাদের সবারই আছে। ওকে, তো এটার যে মানে এটা যে অথেন্টিক নিউজ সেটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, প্রথম আলোতে আমাদের অলরেডি একটি নিউজ দিয়েছে। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার, আছে দৈনিক ভাতা। তো আমি একটু আপনাদেরকে পড়ে দেখাই। এই যে দেখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে শিক্ষার্থীদের ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তি হতে কোনো ফি লাগবে না, বরং পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারলে 200 টাকা করে ভাতা পাওয়া যাবে। আচ্ছা, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তরের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প, এটা হচ্ছে এই প্রকল্পের নামটা। এর আওতায় দেশের 8টি বিভাগের 16টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান। এসব জেলায় ফ্রিল্যান্সিং কোর্সে বিনামূল্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো নতুন ব্যাচে, যে এখন নতুন ব্যাচ শুরু হবে, যে দেখেন এখানে উল্লেখ করা ছিল 7ম ব্যাচ। এই যে নতুন ব্যাচে ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আর আগামী 18 সেপ্টেম্বর পর্যন্ত। আর কোন কোন জেলা থেকে আসলে আবেদন করতে পারবেন সেটাও বলে দিই, কারণ সবাই আবেদন করতে পারবে না। ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। ওকে, আর এই প্রশিক্ষণের জন্য ভর্তি ফি তো প্রয়োজন নাই, সেটা তো বলাই হয়েছে। বাট যোগ্য আবেদনকারীদের লিখিত পরীক্ষা হবে 22 সেপ্টেম্বর। মানে আপনি 18 সেপ্টেম্বর যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে আপনাকে
আপনার 22 সেপ্টেম্বর আপনার একটি পরীক্ষা তারা নিবে। নেওয়ার পর এই লিখিত পরীক্ষার পরে আপনার একটি মৌখিক পরীক্ষা হবে, যেটা হচ্ছে মানে লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, সবার না, লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের একটা মৌখিক পরীক্ষা হবে 24 তারিখ। ওই মৌখিক পরীক্ষা হওয়ার পরে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে 26 সেপ্টেম্বর। এরপরে আপনি প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়ে যাবেন, আর প্রতিদিন 200 টাকা করে আপনি ভাতা পাবেন। ওকে, তো সবকিছু দেখলেন প্রথম আলোতে, এটা অথেন্টিক নিউজ। আর কোথা থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এই যে এটা হচ্ছে সেই লিঙ্ক, আমি লিঙ্কটা না হয় ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাহলে আপনাদের ইজি হবে আসতে। তো এখানে এসে আপনি এই যে দেখেন এই কয়টি জেলার প্রার্থী যদি আপনারা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে যেটা দিতে হবে আপনার নেম, যেটা আপনার এনআইডি কার্ডের নেম, অবশ্যই সেটাই দিবেন। আপনার অথেন্টিক ফোন নাম্বার বা যে ফোন নাম্বার আপনি সবসময় অ্যাভেলেবেল থাকবেন সেই ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস যেটা আপনার এনআইডি কার্ডে আছে সে অ্যাড্রেস, আপনার লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, লাইক আপনি যদি এসএসসি দিয়ে থাকেন তাহলে আপনার জিপিএ সহ এসএসসি, আপনি যদি এইচএসসি দিয়ে থাকেন কিংবা আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে গ্র্যাজুয়েশন দিয়ে আপনার মানে গ্র্যাজুয়েশন কমা তারপর হচ্ছে আপনার যে সিজিপিএটা সেই সিজিপিএটা দিবেন। আপনার বয়সটা উল্লেখ করবেন, আপনার একটি মেইল দিবেন, যে মেইল আপনার প্রতিদিন চেক করা হয় সেই মেইলটাকে এখানে বসাবেন। তারপর আপনার সিলেক্ট, এখানে অবশ্য আপনাদের যে কয়টা ডিস্ট্রিক্ট থেকে মানে অ্যাপ্লাই করা যাবে সেই কয়টা ডিস্ট্রিক্টকেই তারা উল্লেখ করে দিছে, তো সেই ডিস্ট্রিক্টগুলোর মধ্যে অবশ্যই সিলেক্ট ডিস্ট্রিক্টটা দিবেন। তারপর সিলেক্ট এডুকেশন কোয়ালিফিকেশন, এই যে আপনার যেটা আপনি করেছেন কমপ্লিট সেটা দিবেন। এরপর হচ্ছে আপনার পাসিং ইয়ার, মানে এই যে এডুকেশন লাস্ট এডুকেশন যেটা আপনি যেটা কমপ্লিট করছেন যেটাই হোক না কেন সেটার পাসিং ইয়ার কত সেটা উল্লেখ করবেন। আর কম্পিউটার লিটারেসি, এটা আমি বলবো যে আপনারা মিডিয়াম নিন, ঠিক আছে, বেসিক দেওয়ার দরকার নেই, আপনারা মিডিয়াম দিন, মানে বেসিক হলে তো একদম বেসিক হয়ে যায়, মিডিয়াম দিলে হয় কি মানে অ্যাটলিস্ট আপনি কিছু জানেন, এটা একটা জিনিস প্রকাশ পায়। এক্সপার্ট হলে তো আবার এক্সপার্ট লেভেলে চলে যায় যে আমি অনেক ভালো পারি, তো মিডিয়াম দিলে এটা বুঝে এরকম যে আমি একদমই নতুন না, আবার যে খুব ভালো পারি তাও না, আমি মধ্যস্থানে আমি অবস্থান করতেছি। ওকে, সো কম্পিউটার লিটারেসিটা দিবেন মিডিয়াম গেল। আচ্ছা, এখন হচ্ছে পিকচার, আপনার একটি পাসপোর্ট সাইজের পিকচার দিতে হবে, যেটার লেন্থ এবং হাইট থাকবে হচ্ছে 300 থেকে মানে 300 পিক্সেল বাই 320 পিক্সেল। এটা আপনারা ক্যানভার মাধ্যমে করে নিতে পারেন, অথবা আমাদের কম্পিউটারে পেইন্ট নামক একটি অপশন আছে, ওই পেইন্ট নামক অপশনের মাধ্যমেও পিকচারকে রিসাইজ করা যায়। তো আপনারা আপনাদের স্ক্যান করা যে পাসপোর্ট সাইজের যে ফটোটা থাকবে আপনারা স্ক্যান করে নেবেন পিকচার, তো স্ক্যানিং পিকচারটাকে পরবর্তীতে সাইজ করে নিতে পারেন ক্যানভার মাধ্যমে অথবা পেইন্টের মাধ্যমে করে নিয়ে দেন হচ্ছে আপনারা এখানে আপলোড করে দিবেন, আপলোড করে জাস্ট অ্যাপ্লাই করে দিবেন, দ্যাটস ইট, আর কিছুই না। ওকে, তো এটা আপনাদের 90 দিন ব্যাপী বিনামূল্যে আপনাদেরকে করানো হবে 600 ঘন্টা। তো বেশ ভালো একটি অপরচুনিটি, কারণ ফ্রিল্যান্সিং এর যে কোর্সগুলো থাকে সেটাকে যত লেন্দি ভাবে আপনি শিখতে পারবেন ততই কিন্তু ডিটেলসে শিখতে পারবেন। ওকে, তো আর যেটা বললাম যে অবশ্যই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নেওয়া একটি প্রকল্প, সো এই প্রকল্পকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায় এবং এখান থেকে যে আপনি কিছু শিখতে পারবেন, জানতে পারবেন এবং সেটা যে আপনার ভবিষ্যতে কাজে লাগবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সো আমি আশা করছি আপনারা সবাই এখানে অ্যাপ্লাই করবেন এবং আপনারা পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করবেন। ওকে, তো এটাই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।